এখানে ইউজার হচ্ছে একটা ইন্টারফেস, এটা তিনটা প্রপার্টি আছে, আইডি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি যদি চাই আমার এই মাই টাইপটাতেও দুইটা প্রপার্টি রাখবো, যেটা হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো সেটা আমরা এভাবে করতে পারি। সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে এখানে যদি পেস্ট করি, এটা একটা সলিউশন। সো আমার এই মাই টাইপে এখন দেখতেছি এই দুইটা প্রপার্টি আছে, বাট এই দুইটা জিনিস কিন্তু আমি অলরেডি উপরে একবার ইউজ করছি, রাইট? সো এই সেম জিনিসটা বারবার লেখা কিন্তু অ্যাকচুয়ালি ইফিসিয়েন্ট না। সেটা যদি আমরা ইফিসিয়েন্ট একটা ওয়েতে সলভ করতে চাই, তাহলে সলিউশন হচ্ছে টাইপস্ক্রিপ্টের একটা ইউটিলিটি হেল্পার। আজকে আমরা দুইটা হেল্পার দেখব, একটা হচ্ছে অমিট আর একটা হচ্ছে পিক। ফার্স্টে আমরা অমিটের কাজ দেখি। সো অমিট কিওয়ার্ড এভাবে ব্যবহার করে এখানে টাইপ আর্গুমেন্ট পাস করতেছি আমি। এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এই ইউজার থেকে আমি এই আইডিটা অমিট করব। অমিট শব্দের অর্থ আর কি বাদ দেওয়া অথবা স্কিপ করা। আমি ইউজার ইন্টারফেস থেকে যদি আইডিটা বাদ দিই, তাহলে এখন আমি যদি মাই টাইপের উপরে মাউস রাখি, এখানে দেখতেছি এটা টাইপ হচ্ছে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম। আমরা সেম ভাবে জাস্ট আইডি না, আরো প্রপার্টি যদি আমি অমিট করতে চাই, ফর এক্সাম্পল লেটস আমি আইডি এবং ফার্স্ট নেম দুইটাই অমিট করতে চাই, এখন মাই টাইপের টাইপ হচ্ছে জাস্ট লাস্ট নেম। সো অমিটের বিপরীতটা হচ্ছে অ্যাকচুয়ালি পিক। সো আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করি, মাই টাইপ 2, এখানে পিক ব্যবহার করি, PICK পিক। আচ্ছা, এই অমিট আর পিক কিন্তু আমরা ইম্পোর্ট করি নাই। এই দুটো হেল্পার গ্লোবালি আমাদের কাছে অ্যাভেলেবল, টাইপস্ক্রিপ্ট আমাদেরকে গ্লোবালি এটা দিচ্ছে। সো আমি পিক যখন করব হচ্ছে আইডি আর ফার্স্ট নেম, তখন এটা টাইপ হবে জাস্ট আইডি আর ফার্স্ট নেম। অমিট হচ্ছে বাদ দেওয়া, আইডি এন্ড ফার্স্ট নেম বাদ দিলে এটা টাইপ হচ্ছে জাস্ট লাস্ট নেম। আর পিক হচ্ছে চুজ করা, এই ইন্টারফেস থেকে আমরা এই দুইটা প্রপার্টি চুজ করলাম, বাকি যা আছে বাদ যাবে। সো মাই টাইপের উপরে এখন যদি মাউস রাখি, পিকের কাজ হচ্ছে আইডি এবং ফার্স্ট নেম। সো আমরা দুইটাই ব্যবহার দেখলাম, অমিট এবং পিক। সো ছোট একটা আপনাদেরকে রিয়েল লাইফ ইউজ কেসের কথা বলি। লেটসে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশনে কাজ করাবো, ওখানে যতগুলো প্রপার্টি দরকার হবে আমাদের, ওই সব কিছুকে আমরা এরকম একটা ইন্টারফেসের ভিতরে রেখে নিব। লেটসে আমাদের ইউজারের লগ ইনের জন্য জাস্ট ইমেল আর পাসওয়ার্ডটা দরকার, বাট রেজিস্ট্রেশনের জন্য ইমেল দরকার, পাসওয়ার্ড দরকার, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, ফোন নাম্বার দরকার হতে পারে। সেরকম আমার যতগুলো প্রপার্টি দরকার, আমি সবগুলো প্রপার্টি এরকম একটা ইন্টারফেসে রেখে নিব। পরে যখন আমার জাস্ট লগ ইনের জন্য একটা অবজেক্ট যে শেপটা দরকার, লেটসে লগ ইন ডিটিও, আর ডিটিও বলতে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফার অবজেক্ট বোঝায়, বাট এটা আমাদের এই ভিডিওর সাথে অতটা সম্পৃক্ত না, বাট বোঝানোর জন্য। আমরা সবগুলো প্রপার্টিকে একটা ইন্টারফেসে রেখে আমার যে টাইপ অবজেক্টে যে প্রপার্টিগুলো দরকার, আমরা জাস্ট ওই প্রপার্টিগুলোকে অমিট অথবা পিক করে চুজ করতে পারি আর কি। এটা আমাদেরকে একই প্রপার্টি বারবার ডিফাইন করার থেকে বাঁচাবে।